এক বুড়ো লোকের জীবনের পাঠ। একটা গ্রামে এক বুড়ো লোক থাকতেন, নাম আব্দুল হাকিম। বয়স হবে 80-র ঘরে, মুখে চামড়ার ভাঁজ, চোখে ক্লান্তি, কিন্তু চেহারায় এক অদ্ভুত শান্তি। তিনি প্রতিদিন সকালবেলা গ্রামের মসজিদের পাশে বসে থাকতেন। কেউ সেগুলাকে গুরুত্ব দিত না, ভাবত একজন অবসরপ্রাপ্ত বৃদ্ধ যিনি সময় কাটান গল্প করে। কিন্তু একদিন গ্রামের এক তরুণ, নাম রাফি, এসে বসল তার পাশে। সে শহর থেকে ফিরেছে, জীবনে হেরে গিয়ে হতাশ হয়ে। রাফি বলল, চাচা, এত চেষ্টা করেও কিছু হচ্ছে না, সব জায়গায় ব্যর্থ হচ্ছে। বুড়ো হাকিম মুচকি হেসে বললেন, তুই জানিস, আমি এক সময় ছিলাম এই গ্রামের সবচেয়ে গরিব লোক। এক কাপড় ছাড়া কিছুই ছিল না, সবাই আমায় তুচ্ছ করত। কিন্তু একটা কথা আমি তখন থেকে মনে গেঁথে নিয়েছিলাম, জীবন মানে কষ্ট নয়, জীবন মানে শেখা। আর শেখা মানে বদলে ফেলা নিজেকে। তিনি বলতে লাগলেন, আমি এক সময় চায়ের দোকান খুলেছিলাম, কেউ আসতো না। তারপর ভাবলাম, নিজেই আগে ভালোবাসা দিতে হবে। আমি সবাইকে হাসি দিয়ে চা দিতাম। ধীরে ধীরে সেই দোকান হয়ে উঠল গ্রামের সবচেয়ে জনপ্রিয় জায়গা। সেখানে থেকেই শুরু হলো আমার পথ চলা। পরে একটা মুদি দোকান, তারপর কৃষির ব্যবসা। আমি ধীরে ধীরে শিখলাম, পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, সময় নিলেও ফল দেয়। রাফির চোখে অশ্রু চলে এলো। হাকিম চাচা বললেন, তুই হেরে গেছিস না, তুই থেমে গেছিস। মনে রাখিস, থেমে যাওয়া মানে হেরে যাওয়া না, আবার শুরু কর। এটাই জীবনের পাঠ। সেই দিনের পর রাফি বদলে গেল। সে শহরে ফিরে গিয়ে নতুনভাবে কাজ শুরু করলো। ছোট্ট একটা কাজ থেকে ধীরে ধীরে বড় ব্যবসা গড়ে তুলল। সে জানতো, হার মানা নয়, লড়াই করাই জীবনের আসল চাবিকাঠি। বছরখানেক পর রাফি আবার গ্রামে এলো। হাকিম চাচার পায়ে হাত রাখল। চাচা হেসে বললেন, তুই শিখে গেছিস, জীবন মানে এক অনন্ত পাঠশালা, আর প্রতিটা ব্যর্থতা একটা নতুন পাঠ। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ কথা, এই গল্প আমাদের শেখায়, জীবনের বড় পাঠ পাওয়া যায় কখনো পরাজয় থেকে, কখনো অভিজ্ঞ এক মানুষ থেকে। কেউ হোক যতই বুড়ো, তার জীবনের অভিজ্ঞতা আমাদের জন্য হতে পারে এক অমূল্য রত্ন।